তো সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি স্বরূপ বলা হয়। তো মানে সমস্ত গীতার সার বা মূল বিষয়বস্তু এখানে রয়েছে। তো আমরা ওয়ান বাই ওয়ান সেকশন ওয়াইজ আমরা আগাবো। তো হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা একটা গীতা মাহাত্ম্য পাঠ করি। ধর্মং চ অর্থং চ কামং চ মোক্ষং চাপি সতা সদা সত্যাব্বা পঠনীয়া চ গীতা কৃষ্ণ মুখোদ্গতা। অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চতুর্বর্গ ফল অভিলাষী ব্যক্তির পথ্য হই কৃষ্ণমুখ বিনির্গত গীতা পাঠ, গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। উম, তো চতুর্বর্গ বলতে ধর্ম অর্থ কাম এবং মোক্ষকে বলা হয়। তো এই ধরনের 4টি বিষয়, ধর্ম অর্থ কাম ও মোক্ষকে যদি বাঞ্ছনা করে খুব সহজেই, কারণ অর্থ উপার্জন করে কামনা বাসনা করা, মোক্ষ অর্জন অত্যন্ত কঠিন, কিন্তু খুব সহজেই আমরা যদি গীতা শ্রবণ করি অথবা পাঠ করি তাহলে আমরা এই সমস্ত ফল সহজেই লাভ করতে পারি। তো এই যে সপ্তম অধ্যায়ে কয়েকটি সেকশন এখানে ভাগ করা হয়েছে। তো প্রথমে 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করা হচ্ছে যে ভগবান সম্পর্কিত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মহিমা সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কিত। তো এই ভগবান সম্পর্কিত যে জ্ঞান রয়েছে আমরা ডিওয়াইএস বা অন্যান্য কোর্সগুলোতে কিন্তু জেনেছি যে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে জানতে পারি না, কারণ আমাদের প্রত্যক্ষভাবে আমাদের ইন্দ্রিয়গুলো 4টি ডিফেক্ট আছে। আমরা ভুল করি, প্রতারণা করি, মোহগ্রস্ত হই, সর্বোপরি আমাদের ইন্দ্রিয়গুলো কি অপূর্ণ। তাই ভগবান সম্পর্কিত যে জ্ঞান সে জ্ঞানটি অর্জন করতে হয় শ্রবণের মাধ্যমে। শ্রবণের মাধ্যমে খুব সহজেই এই জ্ঞানটিকে অর্জন করা যায়, কিন্তু এই জ্ঞানটাকে উপলব্ধি করা অত্যন্ত, ঠিক আছে, কিন্তু বিরল, রেয়ার। খুব অল্প সংখ্যক ব্যক্তি এই জ্ঞানটাকে উপলব্ধি করতে পারে। তারপরে 4 থেকে, তো ভগবান সম্পর্কিত জ্ঞান আবার 2 প্রকার। একটি হচ্ছে ভগবানের শক্তির জ্ঞান, আর একটি হচ্ছে ভগবানের মাধুর্যের জ্ঞান। তো আমরা ক্লাসের মধ্যে এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে ভগবানের শক্তির জ্ঞান আর সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে ভগবানের শক্তি 2 প্রকার রয়েছে, একটা হচ্ছে জড়া শক্তি আর একটা চিন্ময় শক্তি। আর ভগবান এই জড়জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, এবং সমস্ত কিছুর মধ্যে ভগবান সার রূপে, ঠিক আছে, বিরাজ করছেন। তো এটা হচ্ছে ভগবানের শক্তির জ্ঞান, আমরা দেখব আজকের আলোচ্য বিষয় 1 থেকে 12 পর্যন্ত। তার আহ আগামীকাল আমরা আলোচনা করব 13 থেকে 19, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি। তো কারা কারা ভগবানের শরণাগতি হয় এবং কারা কারা ভগবানের শরণাগত হয় না, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন এই 13 থেকে 19, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এবং 22 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে, এটা আমরা তারপরে ক্লাস, মোটামুটি 3টি ক্লাসে আমাদের এই সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে। হুম। তো 22 থেকে 25 পর্যন্ত আমরা আলোচনা করব ভগবান এখানে দেবতা এবং নির্বিশেষ উপাসনা সম্পর্কে আলোচনা করছেন। দেবতাদের মানে দেবতাদের কারা উপাসনা করে এবং নির্বিশেষবাদীদেরকে, সরি, নির্বিশেষবাদীরা কার উপাসনা করে, ঠিক আছে? তাদের যে রয়েছে ভগবান, তাদের সম্পর্কে কি বলছে, তো সেগুলো আলোচনা করা হবে। তারপরে কিভাবে মায়ামোহ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা যায় সেটি 26 থেকে 30-এ আলোচনা করছে। তো এই মোটামুটি হচ্ছে সপ্তম অধ্যায়ের একটি কুইক ওভারভিউ।
আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি, ভগবান শ্রীকৃষ্ণের শক্তির জ্ঞান। তো আমরা ষষ্ঠ অধ্যায়ে, আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আর কি বিভিন্ন ধরনের যোগ সাধনার কথা আমরা কিন্তু জেনেছি। এবং ষষ্ঠম অধ্যায়ে আমরা পূর্ণাঙ্গভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই ধ্যান যোগের কথা বর্ণনা করছেন। এবং এই অধ্যায়ের শেষে 46 এবং 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি সর্বতভাবে যোগী হও, কারণ যোগী কর্মী থেকে শ্রেষ্ঠ, জ্ঞানী থেকে শ্রেষ্ঠ, তাই না, তপস্বী থেকে শ্রেষ্ঠ। তো এই যোগী বলতে ভগবান কাকে বুঝিয়েছেন? এই যোগী বলতে ভগবান ভক্তি যোগীকেও বুঝিয়েছেন, ভক্তকেও বুঝিয়েছেন। তাই তো 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মানা। সর্বশ্রেষ্ঠ যোগী কে? যিনি সর্বদা আমাকে স্মরণ করেন, আমার ভজনা করেন। শ্রদ্ধাবান ভজতে যমাম সমে যুক্ত তমমতা। যে যিনি আমাকে শ্রদ্ধা সহকারে ভজতে মানে ভজনা করেন, সেবা করেন, তিনিই আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী। তো এইভাবে আহ এই অধ্যায়টি শেষ হয়েছে। তার মানে এই ষষ্ঠ অধ্যায়ের শেষ দুটি শ্লোকে ভক্তি যোগের আভাস প্রদান করা হয়েছে। আর এই সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত সেই ভক্তি যোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। ভগবান সেটি বর্ণনা করছেন। এই সপ্তম অধ্যায় থেকে কৃষ্ণ ভক্তি যোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছেন। ভক্তি যোগের ক্ষেত্রে শ্রবণ হচ্ছে সর্বোচ্চ, এবং এর মাধ্যমে পরম তত্ত্ব, জীব এবং জড় প্রকৃতি সম্পর্কে জ্ঞান পাওয়া যায়। তো আমরা এগুলো বিষয় দেখবো আমাদের মূল শ্লোকগুলোতে। তো 1 থেকে 3 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞানের মহিমা ভগবান নিজেই বর্ণনা করছেন। ঠিক আছে, যে কৃষ্ণকে জানলে, ভগবানকে জানলে আসলে আমাদের কি লাভ হবে সেটি। তো আমরা 1 নম্বর শ্লোক পড়ি। শ্রী ভগবান উবাচ, মজ্জাসক্ত মনা পার্থ ইয়গম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রমাম যথা ঘাসস্যি তচ্ছিনো। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি রহিত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। হরে তো এখানে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন যে মই আসক্ত মনা পার্থ। হে পার্থ, হে অর্জুন, তুমি যদি আমার প্রতি মই আসক্ত মনে মনে তোমার মন দিয়ে আমার প্রতি চিন্তা করো, আমার প্রতি আসক্ত হও। ঠিক আছে। তো এর আগের শ্লোকে, ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে যেটা বলছে, ঠিক আছে, যে যোগী নাম হই সর্বেশাম মদ গতেন অন্তর আত্মানা। সর্বদাই তার অন্তরের মাধ্যমে আমাকে যিনি স্মরণ করেন, সেই কথাই এখানে বলছেন, মজ্জাসক্ত মনা পার্থ। ঠিক আছে, আমাকে আসক্তি রহিত হয়ে তুমি মনোনিবেশ করো। আর এখানে সেটাকে কি, সেটাকে এখানে বলছে যোগ। তার মানে আমি যদি ভগবানের কথা চিন্তা করি, ভগবানের সাথে কোনোভাবে যদি আমার কানেকশন হয়, সেটাকে এখানে যোগ বলা হচ্ছে। যোগম যুঞ্জত মদাশ্রয়া। এবং এই যোগে যুক্ত হয়ে আমরা কিসের মাধ্যমে ভগবানকে আশ্রয় করি। ভগবানের কথা চিন্তা করতে হবে, ভগবানকে আশ্রয় করতে হবে, ভগবানের সাথে আমাদের কানেক্টেড হতে হবে। আর তার ফলে কি হবে? ভগবানের সাথে কানেকশন হলে যে অসংশয়ম, আমরা নিশ্চিত রূপে সমগ্রাম মাম, ভগবান বলছেন তুমি যদি আমার কথা চিন্তা করো, আমার ভক্তি করো, কি হবে? যে তুমি আমাকে 100% আমাকে জানতে পারবে। ভগবান বলছেন না যে না, সমগ্র মানে কি 100%, মানে ভগবান যা অ্যাজ ইট ইজ আমরা জানতে পারি যদি আমরা ভগবানের ভক্তি করি। এমন না, না তুমি আমাকে ই করছো, তুমি আমার সম্পর্কে 20% জানবে বা 30% জানবে, এরকম না। ভগবান বলছেন সমগ্রম মাম, কিভাবে আমাকে তুমি পূর্ণাঙ্গ ভাবে উপলব্ধি করতে পারবে, যথা ঘাসস্যি তচ্ছেনু, আর সে সম্পর্কে আমি তোমাকে বলবো। তার মানে ভগবানই এখানে ব্যাখ্যা প্রদান করছেন যে কিভাবে তার সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে জানা যায়। তো ভগবানকে জানার ফল সম্পর্কে কিন্তু আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কিন্তু জানি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম
এবং ইয় ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, কেউ যদি আমার জন্ম কর্ম সম্পর্কে জানে বা আমার সম্পর্কে জানে, তাহলে তো কি হবে? তাহলে তিনি দেহত্যাগ করার পর আমার ধামে ফিরে আসবেন। এজন্য তিনি অর্জুনকে এই কথাটি ব্যাখ্যা করছেন। চতুর্থ অধ্যায়ে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভক্ত অসীমে সখা চ ইতি, হে অর্জুন, আমি তোমাকে কেন সেই যে জ্ঞানটি পরম্পরা ছিন্ন হয়ে গেছে সেই জ্ঞানটি আমি তোমাকে কেন প্রদান করব? কারণ তুমি আমার হচ্ছে ভক্ত, সখা। এজন্য অর্জুনকে কেন্দ্র করে আমাদেরকে এই জ্ঞানগুলো প্রদান করছে ভগবান। এখান থেকে সেটা আমরা এই শ্লোক থেকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেই কথা এখানে বলছেন যে দুইটি উৎস থেকে আসলে আমরা পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারি, শিল প্রভুপাদ বলছে। একটি হচ্ছে, মানে অর্জুন ছিল সৌভাগ্যবান কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞানটা লাভ করছে। আর আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত নাই, বা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি না, কিন্তু ভগবানের প্রতিনিধির কাছ থেকে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি। তো ভগবানের কাছ থেকে জ্ঞান অর্জন করা এবং তার প্রতিনিধির কাছ থেকে জ্ঞান অর্জন করার মধ্যে কোনো পার্থক্য নাই, যদি প্রতিনিধি পরম্পরা ধারায় থাকে এবং ভগবান অ্যাজ ইট ইজ যে জ্ঞানগুলো আমাদের প্রদান করছে সেগুলো যদি যথাযথভাবে তিনি উপস্থাপন করেন। তাই বলছেন কেউ যদি ভগবানের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে আহ, এই জ্ঞান সরাসরি লাভ করতে পারে, তাহলে কি যে তিনি হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান। বলছে এছাড়া অনেকে পণ্ডিত হতে পারে, অনেকে মনে করে যে না, আমি যদি হয়তো সংস্কৃত ভাষা জানি তাহলে হয়তো আমি এই জ্ঞানটা অর্জন করতে পারবো। কিন্তু সংস্কৃত ভাষা কেউ যদি সে, হ্যাঁ, আর ইংরেজিতে আপনি মনে করেন একটা বই কিনলেন, ঠিক আছে, আপনার ভাষা গান আছে, তো আপনি কি সমস্ত সেই ভাষা গান থাকলে সেই ভাষার সমস্ত সাবজেক্টের জ্ঞান কি আপনি পড়ে বুঝতে পারবেন? আপনাকে কি ডিগ্রি দিবে না চাকরি দিবে কেউ? আর ভগবত গীতা বা বৈদিক শাস্ত্রের কেন আমরা কিভাবে এত কনফিডেন্সের সাথে বলি যে না, সংস্কৃত ভাষা হলে একই বলছে সেটা আমি বুঝতে পারবো? ঠিক আছে, না না না, এটা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। তো এখানে যে গুরুত্বপূর্ণ শব্দটি এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তৎশৃণু। ঠিক আছে, তৎশৃণু মানে তুমি আমার কাছ থেকে শ্রবণ করো, তৎশৃণু। তো এই শ্রবণ সম্পর্কে এখানে ভাগবতের একটা না কয়েকটি শ্লোক, প্রায় 6-7টি শ্লোক এখানে, আহ 3-2-5টি শ্লোক আছে। তো যাই হোক, এটা তো খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনার অনুবাদটি পড়বেন, আমি সংক্ষেপে বলছি যে শ্রীনিতম সকথম বিষ্ণু, কেউ যদি ভগবানের কথা শ্রবণ করে তো পুণ্য শ্রবণ ও কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধিনতি সুদৃশ্যতাম। ভগবানের কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে যে কলুষতা, পাপ, পঙ্কিল সেগুলো দূরীভূত হয়। নষ্ট প্রয়াসী অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকই ভক্তির ভবতী নষ্টিকে। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? যে আমাদের অনর্থগুলো সেগুলো দূরীভূত হবে এবং আমরা ভগবানের প্রতি ধীরে ধীরে উত্তম ভক্তি লাভ করতে পারবো। প্রাথমিক পর্যায়ে আমাদের ভক্তিটা কেমন, সেটা হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্তি, শুদ্ধ ভক্তি নয়, কিন্তু শুধুমাত্র শ্রবণের মাধ্যমে, ঠিক আছে, আমরা এই উত্তম স্তরের ভক্তি লাভ করতে পারি। আর এবার বলছে যখন কেউ উত্তম স্তরের ভক্তি লাভ করে তখন তদা রজস তম ভাবা কাম লোভয়ে আদর্শ, রজ এবং তম গুণ থেকে উদ্ভূত কাম এবং লোভ তখন দূরীভূত হয়। চেতো এত অনাবৃদ্ধি মিশ্রিত সত্ত্বে প্রসিদ্ধতি, সে তখন গুণাতীত স্তরে বিরাজ করে এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ যাওয়াতে। এভাবে তিনি ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে, ভগবত তত্ত্ব বিজ্ঞানও সরাসরি ভগবানকে তিনি উপলব্ধি করতে পারে। এবং ভগবানকে যে তখন উপলব্ধি করছে, বিদ্যন্তে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংশয় সিয়ন্তে চরস্য কর্মাণি দিষ্ট এবাত্ম ঈশ্বরে। এভাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি। আর যখন ভগবানকে আমরা দর্শন করব তখন কি হবে? আমাদের সমস্ত সংশয়, আমাদের সমস্ত বন্ধন, আমাদের সমস্ত কর্মফল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। তো দেখেন, তার মানে কি আমরা সরাসরি ক্রমান্বয়ে শ্রবণের মাধ্যমে
আমরা আহ, ভগবানের কাছ পর্যন্ত পৌঁছে গেলাম না। তাহলে এই শ্রবণটা কত গুরুত্বপূর্ণ, সেটিকে বোঝানোর জন্য শিল প্রভুপাদ এই ভাগবতের এই শ্লোকগুলো আমাদের সামনে উপস্থাপন করছে। তাই আমাদের অনেক সময় আমরা হয়তো শ্রবণের রুচি হারিয়ে ফেলি না, শ্রবণ করবো কোন আমি নিজে পড়লে হবে। হ্যাঁ, নিজে পড়া গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ করা। তো এই সম্পর্কে ভগবান 2 নম্বর শ্লোকে আরো বিশদভাবে বর্ণনা করছেন, বা ওই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা এখানে কিছু প্রদান করছেন। আমরা 2 নম্বর শ্লোক এখন আলোচনা করার চেষ্টা করব। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষতঃ যদ্গীতা নেহ ভূয়োন্নাথ জ্ঞাতব্যম অবশিষ্যতে। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। এখন আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই থাকে না। আহ, এখানে ভগবান বলছেন যে আমি তোমাকে বর্ণনা করব। কি কি বর্ণনা করব? জ্ঞানম তেহম সবিজ্ঞানম, জ্ঞান বর্ণনা করব এবং বিজ্ঞান। তার মানে এখানে ভগবান দুইটি বিষয় বলবেন। তো জ্ঞান বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম বলছে। তো জেনারেল সেন্সে জ্ঞান বলতে বোঝায় থিওরিটিক্যাল নলেজ, অ্যান্ড বিজ্ঞান বলতে বোঝায় অ্যাপ্লাইড নলেজ, প্রায়োগিক জ্ঞান। কিন্তু আচার্যরা বলছেন যে এই শ্লোকে যে জ্ঞানের কথা বলছে, এই জ্ঞান মানে ভগবানের শক্তি সম্পর্কে বা ভগবানের ঐশ্বর্য সম্পর্কে যে জ্ঞান, সেটাকে এখানে জ্ঞান বলা হচ্ছে। ঠিক আছে, ভগবান কত মহান, ভগবানের ধাম কত হচ্ছে সুন্দর, ঐশ্বর্য মণ্ডিত। ঠিক আছে, ভগবানের কত শক্তি। হুম, ভগবান অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, এই যে সম্পর্কিত জ্ঞান, আহ সেটাকে বলা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান বলতে বোঝানো হচ্ছে যে ভগবানের যে মাধুর্য, ভক্তের সাথে ভগবানের লীলাবিলাস, ভগবানের কারুণ্য গুণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এই যে ভক্তের সাথে ভগবানের যে আদান প্রদান গুলো হয়, একে বলা হয় মাধুর্য। তো এই এই ভগবানের মাধুর্য সম্পর্কিত জ্ঞানকে বলা হয় বিজ্ঞান বলা হয়। তা বলছেন, হে অর্জুন, আমি তোমাকে আমার শক্তি সম্পর্কে বর্ণনা করব জ্ঞান সম্পর্কে, আমার ঐশ্বর্য সম্পর্কে বর্ণনা করব জ্ঞান সম্পর্কে, এবং আমার মাধুর্য সম্পর্কে বর্ণনা করব বিজ্ঞান সম্পর্কে। তো কি ভগবান অল্প বলবেন? বলছেন না, ইদম বক্সামি অশেষত, আমি সম্পূর্ণরূপে বর্ণনা করব। আর যদ্গত্যা ন ন ইহ ভূয় উন্নাথ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমরা যদি ভগবানের সম্পর্কে জ্ঞান, ঐশ্বর্য এবং বিজ্ঞান, ভগবানের মাধুর্য সম্পর্কে জ্ঞান অর্জন করে কি হবে? আমাদের আর কোনো কিছু জানার বাকি থাকবে না। তো দেখবেন যীশু খ্রিস্ট তার অনুগামীদেরকে বলছে, তোমাদেরকে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমরা সেটি ধারণ করতে পারবে না, তাই আমি তোমাদের সবকিছু বলছি না। কিন্তু ভগবান ভগবত গীতাতে বলছে, আমরা গীতার স্টুডেন্ট হিসেবে, সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমরা সৌভাগ্যবান যে ভগবান কিন্তু কোনো লিমিটেশন রাখছেন জ্ঞান দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু সংরক্ষণ করছেন, রিজার্ভেশন রাখছেন? রাখেননি। আমাদের জন্য অর্জুনকে কেন্দ্র করে ভগবান একদম পূর্ণাঙ্গ জ্ঞানটা প্রদান করছে, এবং ভগবান গ্যারান্টি দিছে যে এই জ্ঞান অর্জন করলে আমাদের আর অন্য কোনো জ্ঞানের আবশ্যকতা নেই। কেন নেই? কারণ এই জ্ঞানের মাধ্যমে, এই ভগবদ গীতার যে জ্ঞানটা দিয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে যথেষ্ট ভগবত ধামে যাওয়ার জন্য। ঠিক আছে, কলিযুগের আমাদের আর কোনো কিছুর আবশ্যকতা নেই। তো এই জ্ঞান সম্পর্কে আহ সপ্তম এবং অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে ভগবানের ঐশ্বর্য সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, ভগবানের শক্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, এবং বিজ্ঞান সম্পর্কে মানে ভগবানের মাধুর্যমণ্ডিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটি নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। কারণ এটি সব থেকে গোপনীয়, এজন্য একদম 18টি অধ্যায়ের একদম মিডিল মিডিল অধ্যায়ে এখানে বর্ণনা করছেন। আর 10, সরি, তো 9 এবং 10-এ হচ্ছে এখানে ভগবানের মাধুর্য বর্ণনা করা হচ্ছে, এবং 11 এবং 12 অধ্যায়ে একই সাথে
ঐশ্বর্য এবং মাধুর্য উভয় বর্ণনা করা হচ্ছে। তার মানে তাহলে আমরা বুঝতে পারছি এই যে সেকশনটা, ভগবান কিন্তু বলেনি তুমি পরমাত্মা শরণাগত হও, ধ্যান যোগ করো, অমুক করো, তমুক করো। এখানে সব জায়গায় ভগবান একদম ফ্রিলি বলছে এই এত কিছু করার দরকার নেই, তুমি সরাসরি কি করো, আমার ভক্তি করো। এজন্যই এই সেকশনগুলি, বিশেষ করে 7 থেকে এই 12 অধ্যায়টি আমাদের সুন্দরভাবে করা উচিত। এবং আশা করি যে ইসে আপনারা যারা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত করছেন, অনেক বিষয়গুলো হয়তো আমরা বুঝতে পারিনি, কিন্তু এখানে এখানকার বিষয়গুলো একটু সহজ আছে। কারণ এখানে ভগবান বলেননি যে না তুমি হচ্ছে তার শরণাগত হও, অমুক হও, এটা করো ওটা করো, বিভিন্ন যোগ করো। এখানে বলবো সরাসরি তুমি আমার ভক্তি করো। হ্যাঁ, তার মানে এখানে কোনো হচ্ছে নাই, অ্যাম্বিগুইটি নাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ভগবান বলছেন আমার ভক্তি করার জন্য। তো এই শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে তাত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। যখন সমস্ত কারণের পরম কারণ সম্পর্কে সবকিছু জানা যায়, তখন আর কোনো কিছু জানার বাকি থাকে না। যস্মিন বিজ্ঞাতে সর্বমিব ইদম বিজ্ঞতম ভবতি ইহ, যা সম্পর্কে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তো পরের শ্লোক আমরা দেখি, এই 3 নম্বর শ্লোকে বলছে ভগবান এই জ্ঞান সম্পর্কে আমাদেরকে বলছে, কিন্তু এই জ্ঞানটা অর্জন করা সহজ নয়, বা সবাই সেই জ্ঞানটাকে জানতে পারে না। ঠিক আছে, তার মানে এই চিন্ময় জ্ঞান, যে ভগবান যে জ্ঞানটা বলছে, এটা কোনো সুলভ জ্ঞান নয়, কোনো সস্তা জ্ঞান নয় যে যে কেউ বুঝবে, যে কেউ এটি গ্রহণ করতে পারবে, যে কেউ সেটি গ্রহণ করার মতো তার অ্যাবিলিটি আছে, তার হচ্ছে ইগারনেস রয়েছে, আগ্রহ রয়েছে, সেগুলো নাই। তাই বলছে যে চিন্ময় জ্ঞানের দুর্লভতা, উপলব্ধ জ্ঞানের দুর্লভতা সম্পর্কে 3 নম্বর শ্লোকে বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম পশ্যেৎ মাম বেত্তি তত্ত্বতঃ। অনুবাদটা পড়বেন। হরে কৃষ্ণ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। হরে কৃষ্ণ, আমার স্পিকারটা অফ হয়ে গেছিল, আশা করি আপনারা পড়েছেন। তো এখানে বলা হচ্ছে যে মনুষ্যানাম সহস্রেষু, মানে হাজার হাজার মানুষের মধ্যে কচ্চিৎ যত সিদ্ধ হয়ে, আধ্যাত্মিক জ্ঞান লাভ বা সিদ্ধি লাভের জন্য 2-1 জন ব্যক্তিই করে। দেখেন, আপনি সিম্পল চিন্তা করেন, আমাদের ভার্সিটিতে যদি 3,000 প্লাস হিন্দু স্টুডেন্ট আছে, তার মধ্যে দেখেন আমাদের গীতা ক্লাসের কথা বাদ দেন, সবাই এটা জানেন না বা সবাই আগ্রহ নাও থাকতে পারে, মন্দিরে কতজন আছে? শুধু আপনি যে আমাদের সনাতন ধর্ম সঙ্গে আসতে হবে এমন নয়, অন্যান্য যে সংগঠন আছে সব সংগঠনগুলো মিলে দেখেন যে রেগুলারলি কি 500 স্টুডেন্ট আসে? আসে না। ওই সর্বসাকুল্যে 100 থেকে 150 জন হচ্ছে আসে, রেগুলারলি আসে। আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ হয়েছে, তার মধ্যে কিছু লোক চেষ্টা করছে, ঠিক আছে, জানার চেষ্টা করছে বিভিন্ন মাত্রায়, তাও কিন্তু তার কিন্তু আগ্রহ লেভেল বিভিন্ন রকম আছে। কেউ শুধু কীর্তন করে, না কেউ দুইটা ভগবানের কথা শুনি, কেউ বলতেছে একটু ভগবানের কথা শুনি, সাধু সঙ্গ করি, প্লাস একটু ভক্তি জীবনে কিছু পালন করি। কেউ বলছে না, মনুষ্যের জীবন দুর্লভ, একটু ভালো করেই করি ভক্তিটা, নিয়মগুলো একটু বেশি করে পালন করি। বিভিন্ন লেভেলের আছে না, তাই ভগবান বলছেন যে 2-1 জন হয়তো চেষ্টা করে, সবাই ভোগ বিলাসের হতো কতিপয় কতজন ব্যক্তি। আর যতদাম অপি সিদ্ধানাম, যে সমস্ত এই যতদাম মানে যারা যারা যত্নশীল, সিদ্ধানাম সিদ্ধি লাভের, কশ্চিৎ নাম ব্যক্তি তত্ত্বত, তো তাদের মধ্যে থেকে কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত, কশ্চিৎ কয়েকজন, কদাচিৎ কয়েকজন ব্যক্তি আমাকে জানতে পারে। ঠিক আছে, এজন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত, ঠিক আছে, আহ মানে আগ্রহ নিয়ে এই জ্ঞানটি অর্জন করা উচিত এবং জীবনে পালন করা উচিত। এটা অত্যন্ত দুর্লভ বিষয়, যেটি আমরা ইসকনের কারণে হোক, সনাতন ধর্ম সঙ্গে বা সাধু সঙ্গের যে কোনো ভাবে হোক, আমরা যে যে জ্ঞানটা অর্জন করতেছি, এটা আমাদের আসলে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। ঠিক আছে, ভগবানের কাছে, ভক্তদের কাছে, ছিল প্রভুপাদের কাছে, যে আমাদের পূর্বজন্মের মানে কত জন্মের যে সৌভাগ্য আছে, সেটা আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না।
এজন্য আমাদের কালকে রাধাষ্টমী আছে, রাধারানীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে হে রাধারানী, আমরা কত কষ্ট করে এই ভক্তিটা লাভ করছি। হুম। আমরা এই ভক্তির পথে আছি, তুমি আমাদেরকে উত্তর উত্তর সমৃদ্ধি দান করো, আমরা যাতে আরো বেশি এগিয়ে যেতে পারি। হুম। তো আমরা এখানে তাৎপর্যে দ্বিতীয় প্যারাতে শিল প্রভুপাদ এখানে বলছেন পরমেশ্বর ভগবানই হচ্ছে, শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান। ঠিক আছে। কিন্তু তবুও সবাই কি ভগবানের ভক্তি করে? সবাই কিন্তু ভগবানের ভক্তি করে না। যারা বিশেষ করে নির্বিশেষবাদীরা, তারা ভগবান কৃষ্ণকে মানতে চায় না। আর তারা মনে করে ও আচ্ছা আচ্ছা, ভক্তির জীবন, যাদের প্রকৃতপক্ষে তেমন জ্ঞান নাই, একটু মূর্খ টাইপের, ওরা হচ্ছে ভক্তির জীবন যাপন করে। আর আমরা জ্ঞানী, তাই আমরা কি করি, আমরা ধ্যান করি। ছিল প্রভুপাদ তাদেরকে চ্যালেঞ্জ প্রদান করছেন, যদি ভক্তি জীবন যদি এতই সহজ হয়, তাহলে তারা কষ্টকর পথে যাচ্ছে কেন? আসলে ভক্তি জীবনে পালন করা কোনো সহজ বিষয় না। ভক্তি জীবন সরল, কিন্তু সহজ নয়, এটা আমাকে বুঝতে হবে। তো শিল প্রভুপাদ বলছেন যে কারোর মন গড়া পদ্ধতিতে ভক্তি জীবন সহজ হতে পারে, কিন্তু শাস্ত্র অনুসারে, বিধি অনুসারে যখন আমি ভক্তির জীবন পালন করব, প্রত্যেকটা রুলস পালন করব, তখন সেটি কিন্তু এক সহজ নয়। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো এই জন্য ছিল প্রভুপাদ সনাতন গোস্বামী, সরি, ভক্তি রসামৃত সিন্ধুতে ছিল রূপ গোস্বামী এই শ্লোকটি প্রদান করছেন। সনাতন গোস্বামী বলছেন হরিভক্তি বিলাসে যে স্মৃতি শ্রুতি পুরাণ আদি পাঞ্চরাত্রিক বিধিম বিনা ঐকান্তিকীর হরের ভক্তি উৎপত এব কল্পতে। যে না, আমি স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, পুরাণ, পঞ্চরাত্রিক বিধি এগুলো কিছু মানি না। অনেকে বলে না, ভক্তি বলতে কেন আমাদের এত বিধি মানতে হবে, ভক্তি তোমার হৃদয়ে রয়েছে। না না না, মনে মনে খাইলে কি আর পেট ভরে? মনে মনে খাইলে তোমার পেট ভরা না, তেমন শুধুমাত্র হৃদয়ে তথাকথিত ভাবে ভক্তি যেটা তারা দাবি করছে, আসলে তার হৃদয়েও ভক্তি নাই। কারণ যার হৃদয়ে যখন কিছু থাকে, বাহ্যে কিন্তু তার প্রকাশ হয়। অনেকে আছে না, দেখবেন হচ্ছে সে তার হৃদয়ে কাউকে তো ভালোবাসছে, কিন্তু দেখবেন তার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। হয় না এরকম? তখন বলে ও আচ্ছা আচ্ছা, তুই তো ভালো একটা ড্রেস আপ করছিস, তুই তুই মানে হয়তো কারোর সাথে তোর কোনো রিলেশন তৈরি হয়েছে এরকম, তোকে ওরকম মনে হচ্ছে, উৎফুল্ল মনে হচ্ছে। তার মানে দেখেন, আপনি যদি জাগতিক ভাবে যদি ভালোবাসেন, আপনার এই উৎফুল্ল ভাবটা কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রকাশ পাবে। কিন্তু তারা ভগবানের প্রতি তাদের ভক্তি ধরছে না, একদম বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু বাহ্যিক দিক থেকে তাকে কখনোই মানে ভক্তের কোনো বোঝা যায় না। তার মানে এগুলো কি, তথাকথিত ভাবে কি নিজেকে একজন মহান ভক্ত হিসেবে উপস্থাপন করা। আর শিল প্রভুপাদ এখানে সেই তথাকথিত ভক্তির নিন্দা করছেন এখানে। ঠিক আছে। তাই নির্বিশেষবাদীরা, যোগীরা, এমনকি ভগবান বলছেন দেবতারাও, ঠিক আছে, মুজ্জন্তি যৎসরায়, দেবতারাও ভগবান সম্পর্কে জানতে পারে না, শুধুমাত্র ভক্তরাই জানতে পারে। আর ভক্তরা কিভাবে জানেন? ছিল প্রভুপাদ ভক্তি রসমৃত সিন্ধু থেকে আরেকটি শ্লোক বলছেন যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখ হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুটত। ভগবানের তত্ত্ব হৃদয়ে প্রকাশ হবে অটোমেটিক্যালি, কারণ ভক্তি স্বতঃস্ফূর্ত, ভক্তি স্বয়ং ভগবানের মতো শক্তিশালী। ঠিক আছে। তো ভগবান যেমন আমাদের হৃদয়ে জাগ্রত হয়, ভক্তি তেমন জাগ্রত হয়। আমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র ভগবানের নাম গুণ লীলা এগুলো শ্রবণ করতে হবে, জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, অটোমেটিক্যালি তখন এগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। তাই ভক্তের কাছে এই চিন্ময় জ্ঞান সুলভ। কিন্তু কিন্তু ছিল প্রভুপাদ যেটি বলছেন, ভগবান যেটি এখানে বোঝাতে চেয়েছেন, এই যে জ্ঞানটা দুর্লভ কার 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 কাছে? ওই তথাকথিত যোগী, যার ভগবানের প্রতি ভক্তি নাই, তথাকথিত জ্ঞানী, যিনি ভগবানকে মানেন না, তার কাছে হচ্ছে ভক্তিটা দুর্লভ। তো আমরা মোটামুটি 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত এই চিন্ময় জ্ঞানের মহিমা সম্পর্কে জানলাম, যেটি ভগবান আমাদেরকে বলছেন। এখন আমরা এই 4 থেকে 12 পর্যন্ত ভগবানের এই বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে জানবো। তো ভগবানের শক্তি দুই প্রকার, একটি হচ্ছে চিৎ শক্তি আর একটি হচ্ছে জড় শক্তি। হুম। তো 4 নম্বর শ্লোকে এখানে জড়া প্রকৃতি বা জড়া শক্তি বা অপরা প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন ভগবান। তো আমরা এই শ্লোকটি দেখি।
ভূমির অপ অনল বায়ু খম্মন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। হ্যাঁ, পড়বেন কেউ? হরে কৃষ্ণ। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। তো এখানে বলছেন যে জড় জগতের যে উপাদানগুলো দ্বারা সৃষ্টি হয়েছে সেখানে কি মূলত 8টি উপাদান দিয়ে তৈরি হয়েছে, এবং এই 8টি উপাদানের মিশ্রণে পরবর্তীতে 24টি উপাদান। তাই জড়জগৎ সৃষ্টি হয়েছে কয়টি উপাদান দিয়ে? 24টি উপাদান দিয়ে। ঠিক আছে। আর এই জড়জগৎ সৃষ্টির ক্ষেত্রে ছিল প্রভুপাদ সৃষ্টিতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে এখানে তাৎপর্য আলোচনা করছেন সুন্দর। তো এর বিস্তৃত ব্যাখ্যা সৃষ্টিতত্ত্ব অত্যন্ত বিশাল। ভাগবতের দ্বিতীয় এবং তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধের শুরুতে এই সৃষ্টিতত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। তাই আমরা যখন ভাগবত অধ্যয়ন করব তখন নিজেরা পড়লে এটি বুঝতে পারবো না, এটা আমিও তেমন বুঝি না। যখন এইভাবে আমরা কোর্স ক্যাম্পগুলো করব বা কারো কাছ থেকে শ্রবণ করব, ঠিক আছে, সিস্টেমেটিক্যালি, তখন এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। তো 24টি উপাদানগুলো কি কি রয়েছে আমরা সেগুলো শুধুমাত্র যদি নাম নিই, যেমন মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। ঠিক আছে। আর হচ্ছে কি থাকলো? আর থাকে হচ্ছে পরমাত্মা থাকে, বা 3 গুণের প্রভাব থাকে। পরমাত্মা হচ্ছে 25তম উপাদান, 24তম উপাদান হচ্ছে 3 গুণের প্রভাব বা মহত্তত্ত্ব। এই 24টি তত্ত্ব দিয়ে সৃষ্টি হয়। আর এই সমগ্র জড়জগতের সৃষ্টি কার্য পরিচালনা করেন 3জন বিষ্ণু: কারণোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই 3টি বিষ্ণুই হচ্ছে এই 3জনই হচ্ছে এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যক্তি, সমস্ত আত্মা, সমস্ত অনুপরমাণুর পরমাত্মা। ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু জটিল, ঠিক আছে। এই এত সংক্ষেপে এই বিষয়গুলো বোঝা যাবে না, আপনারা তাৎপর্যটা পড়বেন, যতটুকু বুঝতে পারবেন। পরবর্তীতে যখন আপনারা ভাগবত অধ্যয়ন করবেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই জড়জগতের সৃষ্টির যে উপকরণগুলো রয়েছে এবং সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তখন বিশদ ধারণা আপনারা অর্জন করতে পারবেন। তো আমরা জানতে পারছি যে এইগুলি হচ্ছে কি জড় উপাদান। তো মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ এগুলো বুঝলাম। মন আমরা বুঝি, উপলব্ধি করি, মন হচ্ছে চঞ্চল, সংকল্প বিকল্প করে। বুদ্ধি, ইন্টেলিজেন্স, শুদ্ধ বুদ্ধি এবং অশুদ্ধ বুদ্ধি রয়েছে, 2 ধরনের বুদ্ধি আছে। ভগবানের সেবায় আমাদের বুদ্ধিটাকে লাগালে আমরা হচ্ছে শুদ্ধ বুদ্ধির অধিকারী, আর ভগবানের বিমুখ হলে আমাদের হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধি। আর অহংকার রয়েছে। তো অহংকারটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অহংকারটা এমন নয় যে আহ, মানে অহংকার প্রাইডকে বোঝানো হচ্ছে না, ঠিক আছে, দম্ভকে বোঝানো হচ্ছে না। অহংকার হচ্ছে যে যে যেটি নয় সেটিকে মনে করা। যেমন আমি আত্মা, কিন্তু আমি মনে করছি আমি এই দেহ, এবং আমার দেহ সম্পর্কিত আত্মীয় স্বজন, দেশ, এগুলো আমার। কিন্তু প্রকৃতপক্ষে দেহের বিনাশের সাথে সাথে এগুলোর কিন্তু আর আমার থাকে না। ঠিক আছে। তাই এটাকে বলা হচ্ছে অহংকার। আমার দেশ, আমার ছেলে, আমার মেয়ে, আমার দেহ, ঠিক আছে, আমার বাড়ি। তো যেটি আমার নয় সেটিকে আমার মনে করাই হচ্ছে অহংকার। কিন্তু আমি কৃষ্ণ নিত্য দাস, এইটাকে বলা হয় সত্য অহংকার। ঠিক আছে। তা 2 ধরনের অহংকার আছে। জড়জগতে যে অহংকারটা রয়েছে সেটি হচ্ছে মিথ্যা অহংকার। হুম, আমার দেহটাকে আমি স্বরূপ মনে করছি। আর চিৎ জগতেও অহংকার আছে, জীব নিত্য কৃষ্ণ দাস। হুম, আমি যখন মনে করবো আমি ভগবানের, শ্রীকৃষ্ণের দাস, ভগবানের সেবা করা আমার কর্তব্য, তখন সেটাকে সত্য অহংকারে রূপান্তরিত হয়। আর সত্য অহংকার জড়জগতে আসলে মিথ্যা অহংকারে পরিণত হয়। তো এই 8টি হচ্ছে জড়া প্রকৃতি বা অপরা প্রকৃতি। তা তাৎপর্যটা আপনারা পড়বেন, অনেক সুন্দর ব্যাখ্যা করছেন ছিল প্রভুপাদ। হ্যাঁ। আর যদি পরে না বুঝতে পারেন তো আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি এখান থেকে কোনো থাকে আমরা তখন আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন পরা প্রকৃতি সম্পর্কে বা জীব শক্তি সম্পর্কে, চেতন শক্তি। তো আমরা পড়ি এটি: অপরায়ম ইতস্তু নাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম
জীবভূতাং মহাবাহো জয়দম ধার্যতে জগত। হ্যাঁ, পড়বেন কেউ? হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে। তো দেখেন, আমরা এই দুইটা শ্লোকে তিন ধরনের শক্তির কথা জানলাম। আজকে যারা এসেছিলেন, কি বলে, আমাদের রাধাষ্টমী ক্লাসে, তারা জানেন যে ভগবানের অনন্ত কোটি শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান রয়েছে। সেটি হচ্ছে কি, যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং ততষ্ঠা শক্তি। তো বহিরঙ্গা শক্তি মানে অপরা শক্তি বা জরা শক্তি, যেটা আমরা 4 নম্বর শ্লোকে আলোচনা করলাম। এখানে যে শক্তির কথা বলছেন সেটি হচ্ছে পরা প্রকৃতি বা অন্তরঙ্গা শক্তি। ঠিক আছে। এই আবার অন্তরঙ্গা শক্তির মধ্যে আবার কি, আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে, আহ, একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে ততষ্ঠা শক্তি। উভয় চিন্ময়, কিন্তু জীবকে আরেকটি স্পেশাল নামে ক্যাটাগরাইজ করা করা হয়েছে, সেটা হচ্ছে ততষ্ঠা শক্তি। ততষ্ঠা শক্তি মানে কি, জীবের প্রবণতা রয়েছে, সে শুদ্ধ অবস্থায় সে ভগবানের সেবা করতে চায়, ভগবত থাকতে চায়, কিন্তু তার আবার জড় জগতে যাওয়ারও একটা প্রবণতা থাকে। এজন্য জীবকে বলা হয় ততস্যা শক্তি। ঠিক আছে। তাই আত্মা কোথা থেকে আসছে? আত্মা কিন্তু জড় জগৎ থেকে আসেনি। তাই বলছেন আমার আর একটা প্রকৃতি আছে। ঠিক আছে। অপরায়ম ইতস্তু অন্যম, এই অপরা প্রকৃতি ছাড়াও আর একটা প্রকৃতি রয়েছে। প্রকৃতি বৃদ্ধি মে পরাম, আর সেটাই হচ্ছে পরা প্রকৃতি বা চিৎ জগৎ। তার মানে আমরা জানলাম ভগবানের যে এখানে যে দুইটা শক্তি, সেটা হচ্ছে একটা হচ্ছে পরা প্রকৃতি আর একটি হচ্ছে জড়া প্রকৃতি। আর জীবভূতম মহাভাব জয়দম ধার্যতে জগত, এই যে যতগুলো জীব আছে সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আসছে সেই চিন্ময় শক্তি থেকে, পরা প্রকৃতি ভগবত ধাম থেকে। আচ্ছা। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ এখানে অনেকগুলো বিষয় আলোচনা করছে পরা প্রকৃতি সম্পর্কে। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা এটা পড়বেন। ঠিক আছে। এখানে আরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখেন যে পরের শ্লোকের যে এই ছবিটা রয়েছে, দেখেন এখানে এই যে ততষ্ঠা মানে কি, জীব হচ্ছে সমুদ্র বা নদীর তীরে রয়েছে। তো তার সামনে কিন্তু দুইটা অপশন আছে। সে ইচ্ছা করলে কিন্তু এই যে জড়জগৎ, মহাবিষ্ণু, তিন ধরনের বিষ্ণুর পরিচালনা যে জড়জগৎ, সেখানে থাকতে পারে। আবার সে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ লোকেও গমন করতে পারে। তো ডিসিশন হচ্ছে জীবের কাছে। তো 6 নম্বর শ্লোকে এখানে ভগবান সৃষ্টি এবং ধ্বংসকর্তা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আমরা পড়ি, এতজ্জনীনি ভূতানি সর্বাণি তু উপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হুম। তো এতজ্জনীনি ভূতানি, যত ধরনের জীব রয়েছে, যত ধরনের বস্তু রয়েছে, সর্বাণি তো উপধারয়। হ্যাঁ, যা কিছু রয়েছে উপধারের, সর্বান্ত উপধারের সময় যা কিছু উৎপন্ন হয়েছে, অহম কিচ্ছন্ন জগত প্রবাহ প্রলয়স্ততা। প্রবাহ মানে কি, উৎপত্তি। আর প্রলয়স মানে কি, প্রলয়। তার মানে ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা। ছিল প্রভুপাদ বলছেন যে জীবও কিন্তু সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা হতে পারে। কিন্তু জীব সৃষ্টিকর্তা কি, যে মানুষ একটি হয়তো অট্টালিকা তৈরি করতে পারে, একটা কারখানা তৈরি করতে পারে, একটা শহর তৈরি করতে পারে, কিন্তু ভগবান কি করতে পারে? একটা বিশাল ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে। তাই ভগবানই হচ্ছে কি, সৃষ্টিকর্তা। আবার ভগবান এত নিরাসক্ত যে তার এত সুন্দর সাজানো সৃষ্টিকে আবার তিনি নিজের মধ্যে গ্রহণ করেন, ধ্বংস করেন। এভাবে পুনঃ পুনঃ উৎপত্তি এবং বিনাশ হয়। পরের শ্লোকে, 7 নম্বর শ্লোকে বলছেন এটা হচ্ছে পালন কর্তা। তার মানে 6, 7 এই দুইটা এসে ভগবান সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং পালন কর্তা।
এবং তিনি হচ্ছেন পরমেশ্বর। ঠিক আছে, সেটা এই 7 নম্বর শ্লোকে ভগবান ব্যক্ত করছেন। সুন্দর শ্লোক, যে মত্ত পরতরম নান্যম কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। হ্যাঁ, পড়েন। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। তো মত্ত পরতরম না উন্নত, পর মানে কি? পর মানে পরমেশ্বর। তো দেখেন, ঈশ্বর, তারপরে মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর পরমেশ্বর, জীবও কিন্তু ঈশ্বর, ক্ষুদ্র ঈশ্বর, ঈশ্বর অর্থ নিয়ন্তা। কিন্তু মহেশ্বরকে দেবাদিদেব, তিনি দেবতাদের যারা নিয়ন্ত্রণ করে, যে সমস্ত দেবতা তারাও ঈশ্বর, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ কি? দেবাদিদেব। আবার দেবাদিদেবের সহ অন্যান্য যারা রয়েছে প্রত্যেকের কি কে নিয়ন্ত্রণ করে? পরমেশ্বর। তো বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর, আর সমস্ত বিষ্ণুর উৎস কি? কৃষ্ণ। তাই তিনি হচ্ছেন পরাৎপর পরমেশ্বর। এটা হচ্ছে গ্রেডেশন, ঈশ্বরের গ্রেডেশন আর কি। তো আহ কৃষ্ণা ইজ দা বস অফ দা বসেস, সমস্ত বসদের বসকে বস হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই বলছে মত্ত পরতরম না অন্য। হ্যাঁ, কেউ বলছে যে না, অমুক দেবতা হচ্ছে পরমেশ্বর, কেউ বলছে না অমুক তমুক, কেউ হয়তো কোনো ব্যক্তিকে মনে করছে ঈশ্বর ভগবান। কিন্তু বলছেন যে মত্ত পরতরম না উন্নত, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। ভগবান নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয়, কোনো কিছুই নাই। তার মানে সবকিছু থেকে শ্রেষ্ঠ কে? এজন্যই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে ভগবান হচ্ছেন পরমেশ্বরকে, পরমেশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি যেহেতু পরমেশ্বর, তিনি কিভাবে এই জগৎটাকে পালন করছেন, তো তার একটি সুন্দর উপমা এখানে প্রদান করছেন, যে মই সর্বম ইদম প্রতম, যে সমস্ত কিছুর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আর সেটা হচ্ছে কি? সূত্রে মণি গণাইব। আপনারা দেখবেন অনেক সময় এই হয় না, যে যদি মুক্তার হারগুলো দেখবেন, বিভিন্ন ধরনের পার্লস থাকে না, মুক্তাগুলো যে সেখানে থাকে, তো দেখবেন মুক্তাগুলো কিন্তু দেখা যায় সুন্দর, কিন্তু ভিতরে যে সুতা আছে, যার ফলে সেটি সুন্দরভাবে যে একটা সার্কেলের মধ্যে আছে, সেটা কি দেখা যায়? দেখা যায় না। মূর্খরা মনে করে বা একটার পর একটা মণি তো সুন্দরভাবে সাজানো রয়েছে, সুন্দর তো অটোমেটিক্যাল হয়ে গেছে। তাই মূর্খরা মনে করে জগতের পিছনে কোনো নাই, শক্তি নাই, সেটাকে ধারণ করে আছে। ভগবান বলছে এই জগতের সবকিছুর মধ্যে আমি আছি, সবকিছু আমার শক্তিতে চলছে। সেটি হচ্ছে কি? যেমন সুতা মণিকে আবদ্ধ করে রাখে, আমার শক্তি এই জগৎকে ধারণ করে আছে। তাই কৃষ্ণই হচ্ছেন পালনকর্তা, এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আচ্ছা, 8 নম্বর শ্লোক আমরা করি। 8 থেকে 11 পর্যন্ত এই সেকশনে আহ ভগবান যে সমস্ত কিছু সার বা সবকিছুর মধ্যে যে ভগবান রয়েছেন, 7 নম্বর শ্লোকে ভগবান যেটা বলছে সবকিছু যে পালন করেন, সবকিছু উৎস যে ভগবান, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো এইখানে ভগবানের এই সবকিছু সার হিসেবে এই কয়েকটি শ্লোকে 14টি বৈশিষ্ট্য প্রদান করা হচ্ছে। তো আমরা এখানে ডিটেলসে আলোচনা করবো না, আপনারা তাৎপর্যটা পড়বেন। আমরা শুধুমাত্র শ্লোক এবং অনুবাদটা এবং সংক্ষেপে আলোচনা করব। রস অহমস্মু কন্তেও প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দখে পরুষম নৃষু। হ্যাঁ, পড়েন কেউ। হরে কৃষ্ণ। হে কৌন্তেয়, আমি জলের স্বাদ, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এখানে বলছে জলের সাথে ভগবান, চন্দ্র সূর্যের যে আলোটা, ঠিক আছে, সে তার উৎস কে? ভগবান। আর বেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র কি? সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র, প্রণব, ওমকার। এবং আকাশের যে গুণটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শব্দ। হুম, মানে শব্দের উৎস হচ্ছে আকাশ। এবং আমাদের মানুষের কি? পৌরুষ, শক্তি। তো এ সমস্ত উৎস কি? উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। 9 নম্বর শ্লোক, পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজ চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু
তপচ্চাস্মি তপস্বিষু। পড়ুন। হরে কৃষ্ণ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তো দেখেন পঞ্চভূতের মধ্যে আকাশের গুণ কি ছিল? আকাশের গুণ হচ্ছে শব্দ, সেটা উৎস ভগবান। আর পৃথিবী বা মাটির গুণ কি? মাটির উৎস হচ্ছে, গন্ধের উৎস হচ্ছে মাটি। সৃষ্টি তত্ত্বতে সুন্দরভাবে আলোচনা করেছে, আর সেই গন্ধের উৎস কি? ভগবান শ্রীকৃষ্ণ। অগ্নির গুণ কোনটা রয়েছে? সেটা হচ্ছে তেজ। এবং সমস্ত জীবের ক্ষেত্রে আমরা এই যে দেহ আছে না, আমাদের দেহ কিন্তু মূল্যহীন। তো দেহের মধ্যে যে চেতনা রয়েছে, আত্মা, এখানে সেটা কি? সেটা হচ্ছে ভগবান। আর এই যে আমরা যে তপস্যা করছি, রাধাষ্টমী ব্রত পালন করবো, জন্মাষ্টমী পালন করছি, এই তপস্যার উৎসকে সেটাও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের অহংকার করার কি আছে? একটু তপস্যা করলে আমরা কেন অহংকারী হয়ে যাই? অহংকার করার কিছুই নাই, সবকিছুর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। 10 নম্বর শ্লোক। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধির মতামস্মি তেজো তেজস্বী নামহম। পড়েন। হরে কৃষ্ণ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তো এখানে বলছেন যে সমস্ত ভূতের সনাতন কারণ বলে জানবে আমাকে। ঠিক আছে। বীজম, বীজ। বীজ মানে কি? এখানে কারণ বলছে। আর আমাদের যে বুদ্ধি আছে, ঠিক আছে, আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, তার উৎসকে, উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আবার অনেকে তেজস্বী আছে না? ঠিক আছে, তেজস্বী বিভিন্ন দিক থেকে হতে পারে। শক্তিতে হতে পারে, তারপরে তো জ্ঞানের দিক থেকে হতে পারে, বিভিন্ন ঐশ্বর্য থাকতে পারে মানুষের। তো এই তেজস্বীদের তেজটা কি? সেটা হচ্ছে ভগবান। 11 শ্লোক। বলম বলবতাম চাহম কাম রাগো বিবর্জিতম ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভ। হে ভারতসব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপী প্রাণীগণের মধ্যে বিরাজমান। উম, তো ভগবান আমাদের মধ্যে কি? যে বলম বলবতাম চ অহম, আমাদের যে শক্তি আছে, যে যে শক্তি থাকুক না কেন, তার উৎস ভগবান। আর সেই শক্তিটা কি? যে বল, এই বলটা কি? যে কাম রাগ বিবর্জিত। তার মানে যে হ্যাঁ, অনেকের অনেক শক্তি আছে, সে খারাপ কাজে ব্যবহার করা হয়, সেটার উৎস কিন্তু ভগবান নয়। সেটা বলছেন না, ভগবান বলছে এটি নয়। কিন্তু কাম রাগ বর্জিত যে পজিটিভ এনার্জি গুলো আছে, ঠিক আছে, পজিটিভ পাওয়ার আছে, সেগুলোর উৎস হচ্ছে ভগবান। তারপরে ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষভ, এই যে স্ত্রী পুরুষের প্রতি যে আকর্ষণ, এটা ভগবান বলছেন যে এর উৎস আমি, যদি সেটা ধর্ম অনুসারে হয়, বিবাহ বহির্ভূত না হয়, তাহলে বলছেন যে এটারও উৎস হচ্ছে আমি। কারণ এর ফলে কি হয়? নতুন একটি প্রজন্ম, নতুন একটি আত্মা এই পৃথিবীতে এসে ভগবানের সেবা করার সুযোগ লাভ করতে পারে। তা সেটি হচ্ছে ভগবান। তো মোটামুটি আমরা হচ্ছে ভগবান যে সমস্ত কিছু সার, সেরকম 14টি উদাহরণ আমরা জানলাম। আজকে শেষ হলো এখানে কৃষ্ণ হচ্ছেন যদিও সমস্ত কিছু উৎস, কিন্তু তিনি হচ্ছেন এই সমস্ত জড় বিষয় বা জড় গুণের অতীত। যে চৈবেয় সাত্ত্বিকা ভাবা রাজসা তামসাশ্চ যে মত্তে বেতি তান বিদ্ধি নত্বহং তেষু তে ময়ি। পড়েন। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি যে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। হম। তো এখানে বলছে যে চ সাত্ত্বিকা ভাবা, আমাদের মধ্যে যে হয়তো মানে এই জড়জগতে সত্য গুণের ব্যক্তি আছে, তো রাজসা রাজসিক এবং তামসা এবং তামসিক। তো সবকিছু এই জগৎটা পরিচালিত হচ্ছে 3টি গুণের দ্বারা। তো মত্ত এবারে তান বৃদ্ধি। হে অর্জুন, তুমি মনে করবে যে এই সবগুলো কার থেকে আসছে? আমার থেকে। ন তু অহং তেষু তেমই, কিন্তু আমি এতে অবস্থিত নই। ছিল প্রভুপাদ বলছেন তাৎপর্য যে রাজা কিন্তু নিজে আইন করেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অধীনে থাকে না। এবার এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও আছে, দেখেন একটি গণতান্ত্রিক দেশ, যিনি হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কিন্তু আহ, যতক্ষণ পর্যন্ত তিনি ইসে রয়েছেন, মানে তার মেয়াদে আছে, ক্ষমতায় আছে, ততদিন পর্যন্ত তাকে
কোনো ধরনের সিভিল অর ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে জারি করা যাবে না, তিনি এই সমস্ত ইসের ঊর্ধ্বে। ইংল্যান্ডের ক্ষেত্রে রানী, তো এটা আছে। ঠিক তেমনি ভগবান এই জগতের আইনগুলো বদ্ধজীবদেরকে পরিচালনার জন্য করছেন, কিন্তু ভগবান তো আর বদ্ধ না। এক, আর দুই হচ্ছে তিনি হচ্ছেন আইনকর্তা, দ্বিতীয়ত। তাই এই জড়গুণের ভগবান অধিষ্ঠিত না, তিনি তার চিন্ময় স্বরূপে শুদ্ধ সত্য অবস্থান করেন। এগুলোর দ্বারা আমরা এই তিন গুণের দ্বারা প্রভাবিত হই। হরে কৃষ্ণ। তো আমাদের মোটামুটি ক্লাস আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন, বেশি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেকশন আপনারা অবশ্যই কিন্তু পড়ে আসবেন, 13 থেকে 19 পর্যন্ত, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত কি, উপস্থিত জয় গৌর ভক্তমন্ডল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি।